আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা দারুণ শক্তিশালী দিক হল রিইনফোর্সমেন্ট লার্নিং। চলুন এটাই আজ সহজে বুঝি। ব্যাপারটা অনেকটা নতুন ভিডিও গেম খেলার মতো। নিয়মকানুন কিছুই জানা নেই, খেলেই শিখতে হবে। এই তো, একটা বটন চাপতেই একটা কয়েন, মানে একটা পজিটিভ রিওয়ার্ড। বেশ ভালো ব্যাপার। আর এবার শত্রুর সাথে ধাক্কা লেগেই -1, এটা একটা নেগেটিভ রিওয়ার্ড, কিন্তু এটাও একটা শিক্ষা। এভাবে ভুল করতে করতেই প্লেয়ারটা বুঝে যায় কি করতে হবে। রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের মূল আইডিয়াটা এটা। মানে রিইনফোর্সমেন্ট লার্নিংয়ে একটা এজেন্ট পরিবেশের সাথে কাজ করে আর রিওয়ার্ডের মাধ্যমে শিখতে থাকে। পুরো ব্যাপারটা একটা লুপের মতো চলে। এজেন্ট অ্যাকশন নেয় আর পরিবেশ তাকে নতুন স্টেট আর রিওয়ার্ড দেয়। তো গেমের এই কনসেপ্টগুলোকেই আমরা রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের টার্মে এভাবে ম্যাপ করতে পারি। এজেন্ট তার পরিবেশকে একটা স্টেট হিসাবে দেখে, দাবা খেলার মতো পুরোটা দেখতে পারে বা গেমের মতো আংশিক। এজেন্টের অ্যাকশনও নির্দিষ্ট, হয় সেগুলো ডিসক্রিট মানে সীমিত, বা কন্টিনিউয়াস মানে অসীম। এজেন্টের আসল লক্ষ্য কিন্তু শুধু একটা রিওয়ার্ড না, লক্ষ্য হল মোট স্কোরটা সময়ের সাথে সাথে সর্বোচ্চ করা। কিন্তু এখানেই একটা চ্যালেঞ্জ আছে। ভাবুন, একটা ইঁদুর চিজ খেতে চায় আর পাশে একটা বিড়াল। এখন প্রশ্ন হল, এখনের ছোট কিন্তু নিশ্চিত রিওয়ার্ডটা ভালো, নাকি ভবিষ্যতের বড় কিন্তু অনিশ্চিতটা? এটার সমাধান হল ভবিষ্যতের রিওয়ার্ডকে ডিসকাউন্ট করা, মানে ভবিষ্যতের রিওয়ার্ডের ভ্যালু কিছুটা কম ধরা হয়। এই ব্যাপারটা বিভিন্ন কাজে লাগে। কিছু কাজ এপিসোডিক, মানে শেষ হয়, আর কিছু কন্টিনিউয়াস, চলতেই থাকে। এজেন্টকে সবসময় দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স করতে হয়, যা জানে সেটা কাজে লাগানো নাকি নতুন কিছু খোঁজা। আচ্ছা, এজেন্ট তাহলে ডিসিশন নেয় কিভাবে? এর জন্য সে একটা পলিসি ব্যবহার করে, যেটা তার ব্রেনের মতো। এই পলিসিটাই হলো এজেন্টের আসল স্ট্র্যাটেজি। কোন স্টেটে কোন অ্যাকশন নিতে হবে এটাই সে বলে দেয়। আর এই ব্রেনটা বানানোর দুটো মূল রাস্তা আছে, একটা পলিসি বেসড আর একটা ভ্যালু বেসড। পলিসি বেসড মেথড সরাসরি অ্যাকশনগুলো শেখে, মানে এখানে ডানে যাও ওখানে নিচে যাও এরকম। আর ভ্যালু বেসড মেথড শেখে প্রত্যেকটা জায়গার ভ্যালু কত, তারপর সবচেয়ে ভালো ভ্যালুর দিকে যায়। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? রিইনফোর্সমেন্ট লার্নিং হল ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে মোট রিওয়ার্ড ম্যাক্সিমাইজ করা। এর আসল গোল হল অপটিমাল পলিসি, মানে সবচেয়ে সেরা ব্রেনটা খুঁজে বের করা, যেটা অ্যাকশন বা ভ্যালু থেকে শেখে। এটা শেষে একটা দারুণ প্রশ্ন তুলে দেয়। এআই যদি রিওয়ার্ড থেকেই শেখে, তাহলে তাকে ঠিক কী ভ্যালু করতে শেখানো উচিত?